আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অ্যাকচুয়ালি যারা পিএসপি শিখেছেন বেসিকটা এবং ওওপি পিএসপি শিখেছেন, তারা অবশ্যই জানেন যে laravel হচ্ছে পিএসপির একটি জনপ্রিয় এবং একটি সিকিউর ফ্রেমওয়ার্ক। তো laravel নিয়ে কাজ করতে হলে অবশ্যই ওওপি জানতে হয় এবং লারাবেলটা একটু সেট আপ করে নিতে হয়। তো আজকে মূলত হচ্ছে লারাবেল সেট আপ করতে গিয়ে যাদের সমস্যা হয় এবং আসলে লারাবেলটা সেট আপ করা একটু ঝামেলার কাজ, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং পূর্ণাঙ্গভাবে কিভাবে লারাবেল সেট আপ করতে হয় সেটি দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে laravel .com-এ। তো আমি যদি এখানে লিখি laravel.com, তো এখানে গেলে আমাদের ডকুমেন্টেশনে যদি আমরা চলে যাই তাহলে এখানে অবশ্যই দেখা যাবে। আমি একটু ওল্ড ভার্সনে দিয়ে দেখাই। এখানে ইনস্টলেশনে গেলে অবশ্যই আমি মেনটা দিয়ে দেখাই কনফিগারেশন। এখানে দেখা যাবে যে আসলে আমাদের laravel সেট আপ করার জন্য কি কি লাগবে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, সেই জিনিসগুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তো আমি একটু ওল্ড ভার্সনে যাই, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যদি এখন আমি ইনস্টলেশনে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে সার্ভার রিকোয়ারমেন্ট, ইনস্টলিং laravel, কনফিগারেশন, এগুলো লাগবে। এবং এখানে আরও বেশ কিছু আছে সার্ভার রিকোয়ারমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে, পিএসপি 7.2.5 অর্থাৎ 7-এর উপরে যেই ভার্সনটা রয়েছে সেটা হলেই laravel কাজ করবে, ঠিক আছে। তো এই যে যেই জেসন এক্সটেনশন, তারপরে সি টাইপ পিএসপি এক্সটেনশন, অনেকগুলো এসএসএল আছে। তো এই সবগুলো মূলত আমরা যারা পিএসপি নিয়ে কাজ করে আছি তারা হয়তো বা জানেন যে আমরা জাম্প বা ওয়াম্প ইউজ করি, যেটা সার্ভার সেট আপের জন্য। তো এখানে হচ্ছে আমরা জাম্প ইউজ করব এবং অবশ্যই পিএসপি 7 ভার্সনের উপরেটা করতে হবে, এলো বিষয়। এখন যেহেতু আমাদের জাম্প হলে এই সবগুলো বিষয় আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের জাম্পটা ইনস্টল করতে হবে। তো আপনার জাম্পটা কিভাবে ইনস্টল করবেন সেটা অবশ্যই যারা পিএসপি নিয়ে কাজ করেছেন তারা জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাম্প লিখে সার্চ দিবেন, তো এখানে গেলেই অবশ্যই আপনি বেশ কিছু ভার্সন পেয়ে যাবেন। এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। দেখেন এখানে কিন্তু এই যে এখানে উইন্ডোজের জন্য বেশ কিছু দেওয়া আছে, বর্তমানে রানিং যে ভার্সনটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার মন মতো আপনি ভার্সনটা কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমারটা যেহেতু সেট আপ করা আছে তো সেই জন্য আমি করলাম না, এবং ইনস্টল করা খুবই সিম্পল, নেক্সট দিয়ে আপনারা করে নেবেন। এখন আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা কিভাবে পিএস ল্যারাবেলটা ইনস্টল করব। তো ল্যারাবেল ইনস্টল করার জন্য অবশ্যই আমরা কম্পোজারের মাধ্যমে করতে পারি। তো এখানে কম্পোজার আমরা কিভাবে পাবো, আমরা যদি একটু নিচের দিকে যাই, ইনস্টলেশন ল্যারাবেল। তো আমরা এই যে ইনস্টল ল্যারাবেল এখানে ক্লিক করলো আমরা কম্পোজার এই জিনিসটা পেয়ে যাব। এখানে যে লেখা আছে কম্পোজার, তো ফার্স্টে কম্পোজার করতে, তবে তার আগে আমরা একটা জিনিস যে আমাদের আসলে পিএসপিটা কত ভার্সন আছে, যেহেতু আমারটা জাম ইনস্টল করা আছে সেটা আপনার দেখার জন্য যেটা করবেন, আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডোজ চেপে আর দিবেন, অর্থাৎ কমান্ডে যে সিএমডি লিখে তারপর এন্টার দিবেন। এখানে গিয়ে যদি আপনি পিএসপি দিয়ে তারপরে একটা স্পেস দিয়ে -বি দিবেন, তারপর যদি দেন তাহলে আপনার পিএসপির ভার্সনটা দেখাবে। কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখেন আমারটা কিন্তু পিএইচপি ভার্সনটা আসে নাই। এই প্রবলেমটা আমি নিজেই আপনাদের জন্য আমি কেন হয় এবং সেটি আমি করে রেখেছি। নতুন অবস্থায় কম্পিউটার যারা প্রথম ইনস্টল করেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা হবে। তো সেই সমস্যাটা হলে আসলে আপনারা কিভাবে সমাধান করবেন এটা অনেক ভিডিওতেই নাই, আমি এটা করে দিচ্ছি আপনাদেরকে। তো এই প্রবলেমটা হবেই হবে আপনাদের যারা নতুন, একবারে নতুন। তাদের যারা আগে পরে ইনস্টল করেছেন তারা হয়তো বা জানেন কিভাবে এটা করতে হয়। তো আমি যেটা করব এখন, এই প্রবলেমটা যাতে ভার্সনটা দেখা যায় সেটা আগে করে নেব, তারপরে আমরা হচ্ছে কম্পোজার ইনস্টল করব।
তো আমরা এটা করার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের যেই মানে জাম সফটওয়্যারটা রয়েছে সেখানে, এবং সেটার ভিতরে গেলে পিএসপি নামে একটা ফোল্ডার পাবো, এবং এটা এই জায়গায় ঢুকে আমি এই জায়গার উপরে ক্লিক করবো। এই যে উপরে দেখেন এখানে ক্লিক করলে যেই আমরা ডিরেকশনটা পাবো, মানে ডিরেক্টরিটা পাবো, মানে লোকেশনটা পাবো ফাইলে, সেটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব এখানে সার্চের থেকে আপনি দিবেন হচ্ছে এডিট এনভায়রনমেন্ট, এই টাইপের একটা বিষয় আছে, এডিট এনভায়রনমেন্ট, সরি এনভায়রনমেন্ট, এখানে কিন্তু চলে আসছে। এটার ভিতরে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ফর ইউর অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর এখানে দেখেন এই যে পথ, এই পথের উপর ক্লিক দিয়ে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এই যে নিউতে যাব। নিতে যা আমরা এখানে পেস্ট করে দিব আমরা যেটা কপি করেছি, দেন এটা ওকে দেব। এরপরে আমরা হচ্ছে আবার এই জায়গায় নিচে বের হয়ে আবার এখানে আছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কই গেল, এই যে এই পথ, এবং এখানে যে আমরা আবার নিউতে যাব। আমি দুঃখিত, এখানে হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এটাতে আহ, আচ্ছা ওকে দেই। তারপরে আবার আমরা একটু ঢুকি সিস্টেম এনভায়রনমেন্ট, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে যাব। এখানে অলরেডি চলে আসছে। এখন আমাদের এই জায়গায়, এই জায়গাতে আমাদের হচ্ছে একটু নিচে এটা, ঠিক আছে। এখানে কিন্তু আমি আবার একটু বলে রাখি, একটু এখানে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল না দিয়ে আমরা সবাই এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট এটার মধ্যে ঢুকবো, তাহলে আমরা এটা পাবো। তো এখানে পাতের থেকে আবার এডিটের থেকে এই জায়গায় কিন্তু আমাদের জাম্বের ওই পদটা নাই, সেজন্য নিউতে যাব। নিউতে যে আবার সেম জিনিসটাকে পেস্ট করব, দেন ওকে দিব, ওকে দিব, এবং ওকে দিয়ে বের হয়ে যাবে। এখন যদি আমরা সিএমডিটাকে ক্লোজ করে তারপরে আমরা যদি আবার উইন্ডো চেপে আর চাপি, তারপর সিএমডিতে যাই, এবং এখানে যদি আমি লিখি পিএইচপি এবং -v দিই, এবং দেখেন এখন কিন্তু সুন্দর করে পিএইচপি ভার্সন 7.4.29 এইটা কিন্তু চলে আসছে। তো যেহেতু আমাদের পিএইচপি এটা ইনস্টল করা আছে, জাম্প ইনস্টল করা আছে, এখন আমরা যাব কিভাবে কম্পোজার ইনস্টল করে। তো এখানে কম্পোজারে যেতে হবে। যাওয়ার পর আমরা ডাউনলোড দিব। আমারটা অলরেডি ডাউনলোড করা আছে, তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করলাম। এরপর এই যে কম্পোজার সেটআপ এক্সি এটা যাবো, এই যে আমারটা অলরেডি আছে। তো আমি যেটা করব, আমি এখানে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পর ইনস্টল ফর অল ইউজার, যদি আপনি একটা ইউজারের জন্য চান সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। তো আমি অল ইউজারের জন্য চাইলাম। তো এরপর আমার এখানে চাইলে আপনি ডেভেলপার, কিন্তু বিগিনার লেভেলে আপনি এটা দেওয়ার দরকার নাই। তো এখানে আসার পরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে আমি যেটা করব, এই জায়গায় যাব। এই জায়গায় যাওয়ার পরে আমরা জাম ফোল্ডারটাতে যাব, তারপরে পিএসপিতে যাব। পিএসপি নামে একটা ফোল্ডার রয়েছে, এবং নিচে দেখবেন যে পিএসপি এক্সি, এটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমাদের নেক্সট দিতে হবে, এবং তারপর আর একটা নেক্সট দিতে হবে, দেন নেক্সট। তো এ হচ্ছে কম্পোজার ইনস্টল হয়ে গেল। একটু আপনাদের হয়তো বা একটু সময় নিতে পারে, যার কম্পিউটার যত ভালো কনফিগার তত দ্রুত হবে, এটাই বিষয়। তো এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা আবার সিএমডিতে যাব। আমি এটাই আপাতত কেটে রাখি, কিছু সময় ওয়েট করতে হবে। তো এখন ইনস্টল হয়ে গেল, এই যে ফিনিশ লেখা আসছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখন আমি এটা ফিনিশ করলাম। এরপরে আমি আবার উইন্ডোতে যাব, মানে রানে যাব, রানে যে সিএমডিতে। এরপর আমি লিখব কম্পোজার, কম্পোজার এটা লিখে যদি আমি এন্টার দিই, তাহলে যদি এইরকম স্ক্রিন আপনাদের আসে, এই দেখেন এরকম যদি আসে, তাহলে মনে করবেন যে আপনাদের কম্পোজারটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। এখন যেটা আমরা করব, যে আমরা হচ্ছে এই কম্পোজারের মাধ্যমে হচ্ছে আমরা ল্যারাভেলটাকে ইনস্টল করব।
তো এটা করার জন্য কয়েকটা সিস্টেম আছে। আপনার চাইলে মানে যেটা হচ্ছে আমি একটু দেখাই, যে আমরা প্রথমে জামে যাব, তারপরে জামের মধ্যে ডগের মধ্যে আমাদের প্রজেক্টটা করব। সেজন্য এখানে গিয়ে আমি যদি শিফট ধরে রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার, মানে এখানে গেলে আমরা সরাসরি দেখতে পাবেন যে ডগ এখানে কিন্তু চলে আসছে। এখন এই কাজটা আমরা যদি সিএমডি দা করি, সিএমডি দাও কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। সিএমডি দা করলে আপনার কিন্তু এখানে যেটা করতে হবে, প্রথমে আমাদের যেই ড্রাইভটা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে এখানে যাই, সরি আমার একটু মিস্টেক হয়েছে। তো আমরা হচ্ছে যেই মানে এই যে এটা আছে, এটার ভিতরে আমরা যদি যাই তাহলে কিন্তু আমাদের এটার ভিতর যাওয়ার পরে তারপরে আবার জামে যেতে হবে, তারপরে স্ট্রিটকে যেতে হবে। তো আমরা এটা করার জন্য আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে। তো আসলে আমরা পাওয়ার সেলের মাধ্যমে কিন্তু করতে পারি, আবার আমরা সিএমডি থেকেও কিন্তু করতে পারি। তো সিএমডি থেকে করতে গেলে একটু ঝামেলা আপনাদের মনে হতে পারে, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যেভাবে খুশি সেভাবে। তো আমরা সিএমডিতে ঢুকলাম। তো ঢোকার পরে আমরা যেটা করব, ফার্স্টে আমরা হচ্ছে সি ড্রাইভে ঢুকবো। এখন সিতে অলরেডি আছে, তারপর আমরা সিতে যাব। সি দিয়ে হচ্ছে আমরা কলম যদি দিই তাহলে সিতে চলে গেলে, এখন সিট থেকে আমরা কোথায় যাব, সির ভিতরে যেই ফোল্ডারগুলো সেটা দেখতে চাই, তাহলে আমরা ডিরেক্টরি এটা দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখতে পাবেন যে এখানে আমরা যদি একটু পাশে রাখি, আমি এখানে এই সিতে গেলাম। তো সিতে গেলে দেখতে পাবেন যে এই যে দেখেন এখানে কি কি ফোল্ডার আছে, এখানে কিন্তু সব ফোল্ডারগুলো আছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু জাম ফোল্ডারটা রয়েছে, ওকে। তো আমরা এখন এখান থেকে আমরা যদি জামের ভিতরে ঢুকতে চাই, তাহলে আমাদের দিতে হবে সিডি জাম্প, ঠিক আছে। তো সিডি জাম্প এটা আমরা যদি দিই, আচ্ছা এখানে বানানে একটু ভুল হতে পারে। সিডি আমরা একটু দেখি এখানে আমাদের ফোল্ডারটার নাম কি আছে, এক্স এ এম ডাবল পি, আচ্ছা। এখন আমরা যদি দিই সিডি জাম্প, আচ্ছা এখানে মিস্টেক হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। এখানে আবার যদি আমরা দেখি, তো হওয়ার কথা না সিডি, আচ্ছা। তো আসলে আমাদের যেটা আমরা বলেছিলাম যে পাওয়ার সেলের মাধ্যমে মূলত আমরা দেখাতে পারি কিভাবে ল্যারাভেল ইনস্টল করে। আরেকটিভাবে আমরা দেখাতে পারি সেটা হচ্ছে সিএমডির মাধ্যমে। তো সিএমডির মাধ্যমে একটু ঝামেলা, তো আমার সিএমডিতে একটু প্রবলেম হওয়ার কারণে ওটা আমি একেবারে দেখাতে পারি না। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে সিএমডি যে পোর্টেবল ভার্সন সেটা আমরা করতে পারি। সরি, আমি হচ্ছে সিএমডি সিএমডি না, আমরা কমান্ড 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 তো যাক, আমার এখানে এটা আসতেছে না, আমি সিএমডি থেকে কিভাবে একটি ফাইল অ্যাক্সেস করে সেটি আমরা একটু দেখাই। তো এখানে যেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব, আমরা যদি সাপোজ সিতে যেতে চাই, কিন্তু এখানে আমার সিতে যাবে না। কি কারণে? কারণ হচ্ছে আমি যদি একটু এইভাবে দেই, দেখেন আমি যদি দিতে কিন্তু আমার অ্যাক্সেস নিয়েছে, আমারটা মূলত সিকিউরিটি করা আছে। তো ধরেন ডি এর কোনো এক জায়গায় আপনি জাম ইনস্টল করেছেন, তো সেখান থেকে আপনি ডিতে গেলেন, তাই ডিতে কি কি ফোল্ডার আছে সেটা দেখতে চান। এই যে দেখেন আমার ডিতে ডেস্কটপ, ডাউনলোড এরকম আছে। ধরেন এই প্রজেক্টটাই মনে করেন আমি ঢুকতে চাই, বা জাম্প অ্যান্ড ওয়ার্ম এটাতে আমি ঢুকতে চাই, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা ইসে ঢুকে আমি, তা সিডি দিয়ে তারপরে আমি স্পেস, তারপর আমরা যদি প্রজেক্ট এভাবে যাই, তাহলে কিন্তু দেখেন আমি এইটাতে চলে আসছি।
ঠিক ওই রকমভাবেই আমরা যদি এই লোকাল ডিস্ক মানে এক্সটার্নাল এই হতো, তাহলে আমরা এটা সহজেই যেতে পারতাম। কিন্তু আমাদের পাওয়ার সেলের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমরা যদি এখানে যাই stdoc এবং এখানে রেখে আমরা শিফট ধরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি এবং ওপেন পাওয়ার সেল, এখানে কিন্তু সরাসরি আমাদের stdocটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো একটা প্রজেক্টে জাস্ট আমি প্রজেক্ট ফাইলটাতে ঢুকছি আর এখানে stdoc, আপনি যদি ডির মধ্যে জাম্প ইনস্টল করতেন তাহলে কিন্তু আমি এই ফাইলটাতেই সেম ভাবে অ্যাক্সেস নিতে পারতাম। তো আমি এটা আর করতেছি না, আমি সরাসরি এখানে আমরা করে ফেলবো। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমরা যে ল্যারাভেলের মানে ল্যারাভেল একটি প্রজেক্ট খুলবো এবং ল্যারাভেল ইনস্টল করব, সেটা কিভাবে করব? দেখেন, আপনি যদি সরাসরি মানে যেটা করতে পারেন যে গুগল থেকে গুগল থেকে কিন্তু আপনি খুব সহজেই আহ, কিভাবে, আমি যদি ল্যারাভেলে যাই, laravel.com-এ যাই, সেখানে গেলে দেখবেন আমরা ডকুমেন্টেশনে যাব। তো আমরা যেহেতু 7 দিয়ে এখানে দেখাচ্ছিলাম, তো ইনস্টল laravel এখানে গেলে দেখবেন যে এখানে আমি যেই কিভাবে ফাইল ক্রিয়েট করে, এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। কিন্তু আমি বলবো যে আপনারা যেটা করবেন যে সব সময় মানে যেটা হচ্ছে যে নিজের থেকে লিখবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু কপি করা যায়। যে এখানে আপনি কপি করলেন, তারপরে হচ্ছে আমি যেটা করব, এখানে ল্যারাভেলের যে প্রজেক্ট হচ্ছে আমরা এখানে দিলাম, তারপরে ল্যারাভেল, আমি প্রজেক্টের নামটা আর কি দিচ্ছি, প্রজেক্টের নাম দিলাম ল্যারাভেল প্রজেক্ট। ঠিক আছে, এখন এটা করার পরে আপনি যখন এন্টার দিবেন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা ইনস্টলিং হচ্ছে। দেখেন এরকমভাবে প্রসেসিং হচ্ছে এবং যাদের নেট স্পিড যত দ্রুত, মানে মানে যেটা বলছে নেট স্পিড দ্রুত, তাদেরটা তত দ্রুত কিন্তু হয়ে যাবে। দেখেন এখন এটা কিন্তু ইনস্টল হচ্ছে এবং এখানে দেখবেন যে আপনি stdoc-এর মধ্যে গেলে laravel প্রজেক্ট নামে কিন্তু একটি ফাইল তৈরি হচ্ছে। এখানে অনেকগুলো ফাইল রয়েছে। তো যখন আপনি এই যে অ্যাপ্লিকেশন কি, এই যে যেটা আছে অ্যাপ্লিকেশন কি সাকসেসফুলি, তো এটা যখন আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা ইনস্টল হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনি ল্যারাভেলটা ইনস্টল করতে পারবেন। তো আমার এই ভিডিওতে আমরা আর কোনো বিষয়ে আলোচনা করব না, নেক্সট টিউটোরিয়ালে কিভাবে ল্যারাভেল নিয়ে কাজ করতে হয় সেই বিষয়ে আমরা বলবো। এবং যেটা হচ্ছে যে আমাদের এখানে দেখবেন যে প্রজেক্টের ভিতরে কিন্তু আহ, অনেক কিছু আছে, যেমন অনেক ফাইল রয়েছে দেখেন এখানে। তো এর প্রত্যেকটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আর কি আপনাদেরকে বলবো। ঠিক আছে, এবং বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রোগ্রামিং জগতে বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু পেতে থাকবেন কন্টিনিউ, এবং আমি সব বিষয় নিয়েই ইনশাল্লাহ ভিডিও দিয়ে থাকি। তো ব্যস্ত থাকার কারণে আসলে আমার ভিডিওগুলো ওইভাবে পাবেন না, আর কিছু ভিডিও আছে প্রাইভেট যেগুলো আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাডমিশন নিলেই মূলত দিয়ে থাকি। আমাদের ড্যাশবোর্ডে থাকে, রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকে দেখতে পারবেন। আর ফ্রিতেও অনেক ভিডিও এখন দিব ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন, তাহলে আমার ভিডিও বানাতে একটু বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।